আল্লাহ মালাকুল মাউতকে উপদেশ দিয়ে পাঠাবেন, ইযহাব ইলা আবদি ওয়া আবদাতি ফুলান ইবনু ফুলান। আল্লাহ মালাকুল মাউতকে বলবেন, আমার অমুক অমুক বান্দা বান্দির নিকটে যাও। ইযহাব বি আহসানি সূরা, উত্তম আকৃতি নিয়ে যাবে। শোনো শোনো, আমিল কা মুআমিলাতি উম্মিল হালুল, দয়াবতী মা তার বাচ্চার উপরে যেরকম দয়াস্বরূপ আচরণ করে, তোমরাও তার প্রতি দয়াস্বরূপ আচরণ করবে। আখরিজি রূহাহু কামা ইয়াখরুজু শারাতাম মিনাল আজিন, আটার খামিরা থেকে চুল বের করলে যেরকম আটা টের পায় না, বান্দা বান্দির রূহ এমন ভাবে বের করবে যাতে করে বান্দা বান্দি টেরও না পায়। আর শোনো, ফাসাল্লিম আলাইহি, গিয়েই বান্দা বান্দির কানে সালাম দিয়ে দিবে, আর তাকে বলে দিও, ইন্নী উরিদু আন আযুরাহু, আমি আল্লাহ তার সাক্ষাতের অপেক্ষায় আছি, বিদায় তোমাকে পাঠাইছি, তার সাক্ষাতের অপেক্ষায় আছি, এই কারণেই তোমাকে পাঠাইছি। আর শোনো, লাকিনহু কালিমাতাত তাওহীদ, বান্দাকে কালিমায়ে তাওহীদ পড়ায়া দিও, কাইলা ইয়ামসা, বান্দা বান্দি যাতে মৃত্যুর যাতনায় পড়ে কালিমায়ে তাওহীদ ভুলে না যায়। ফাইন্নী সাউলকি আলাইহি সাকারাতাল মাউত, কারণ আমি আল্লাহ তার উপর মৃত্যুর যাতনা ডালব। আল্লাহর হুকুম হবে, মালাকুল মউত আসবে। কিভাবে আসবে? তো খোলেন আপনি হাদিসের কিতাব, রাসূল বলেন ৭০,০০০ মালাইকা, ৭০,০০০ ফেরেশতা আসবে। যখন মালাকুল মউত ৭০,০০০ ফেরেশতা সহ আসতে থাকবে, ঠিক এমন সময় আল্লাহ এদেরকে গতিরোধ করে দিবেন আর বলবেন, অমকাদির ইলা মুতাহা নদরিহি, আরে বান্দা বান্দির কাছে সরাসরি যাবে না, তার দৃষ্টির শেষ সীমায় আকাশে অবস্থান করতে থাকো। কারণ বান্দা বান্দি কখনো ফেরেশতা দেখে নাই, বান্দা বান্দি কখনো তোমাদেরকে দেখে নাই। হঠাৎ দুটি দেখে দিলে ভয় পাবে, আমি আল্লাহ চাই না তার দিলে বিন্দু পরিমাণ ভয় যাক। কি সুবহানাল্লাহ বলবেন না? মেরে দোস্ত, মালাকুল মউত ৭০,০০০ ফেরেশতা সহ বান্দা বান্দির দৃষ্টির শেষ সীমায় অপেক্ষা করতে থাকবে, আর হাতে করে জান্নাতের ফল ফুল নিয়ে আসবে। এভাবে কখনো এদিকে নাড়াচাড়া করতে থাকবে। বান্দা বান্দি উপরের দিকে তাকাবে, ও আনতুম হিনাইযিন তানজুরুন, কুরআন বলে উপরের দিকে তাকাবে আর মনে মনে ভাববে, বলবে, মালিক মাতা আনতা ইলা হাবিবি, ও মালিক এত জান্নাতের নিয়ামত বন্ধুরা কখন আসবে, কখন তাদের সাথে সাক্ষাৎ হবে। তার দিলে আসতে দেরি। আল্লাহর রাসূল বলেন, মিন তারফাতা আইন, চোখের পলকে ৭০,০০০ ফেরেশতাদেরকে নিয়ে মালাকুল মউত তার কাছে আসবে, এসেই বলবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আয়েশা তাকে সালাম দিবে, শুধু সালাম দিবে না, কোরআন খোলেন, কোরআন বলে, আল্লাহ তাখাফ, আয়েশা তাকে অভয় দিবে। মেরে দোস্ত, যখন কেউ আপনার সঙ্গ দিবে না, যখন কেউ আপনার আপন হবে না, বিবি পাশেই বসে থাকবে, সঙ্গ দিবে না, তাতালাক্কা আলাইহিমুল মালাইকা, আল্লাহ ফেরেশতা পাঠায়া দিবে। এরা এসে বলবে, আল্লাহ তাখাফ, তোর কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোর কোনো চিন্তা নাই, অবশ্যই বিল জান্নাহ, নিয়ে আসছি জান্নাত, জান্নাত দেখতে থাক আর মরতে থাক। ও জান্নাত দেখবে, মার কোলে বাচ্চা যেরকম দুধ পান করতে করতে ঘুমায়া যায়, বাচ্চা কখন ঘুমাইছে টেরও পায় না, ও এরকম ভাবে তার রুহটা বের হবে, ও টেরও পাবে না, এমন ভাবে রুহটা বের হয়ে যাবে। রুহটা যখন বের হবে, আল্লাহ ফেরেশতাদেরকে বলে দিবেন, জান্নাত থেকে ট্রে নিয়ে আসো, ট্রে, সোনার ট্রে, রেশমের রুমাল, মেশক অম্বর আনা হবে জান্নাত থেকে, সোনার ট্রে, রেশমের রুমাল, মেশক অম্বর। এরপরে তার রুহটাকে রেশমের রুমালের ভিতরে পেঁচাবে, এরপরে জান্নাতের ট্রের ভিতরে রাখবে, এর উপর মেশক অম্বর ছিটায়া দিবে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, শোনো শোনো, কুমু সুফুফান, তার জন্য দুই সারিতে
দুই সারিতে দাঁড়ায়া যাও ইলাল আরশ, আরশ পর্যন্ত। আল্লাহর হুকুম পাইতে দেরি। মেরে দোস্ত, ফেরেশতারা একজন আরেকজনের কাঁধের উপর উঠতে 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 আরশ পর্যন্ত দুই কাতারে দাঁড়ায়া যাবে। সিরম ভাইরা একজনের হাত থেকে আরেকজনের হাতে রুটা গড়াগড়ি করে যাবে। যার হাতেই যাবে সেই বলবে মারহাবান তিবতা, মারহাবান বিক, সুস্বাগতম তোর জন্য, তুই সুন্দর জীবন গড়ে নিয়ে আসছিস, বিদায় তোর কোনো চিন্তা নাই। উটা আরশের নিচে যাবে, যাইতে দেরি ফখর সাজিদা, আল্লাহর সামনে গিয়ে সিজদায় পড়তে দেরি না। আল্লাহ তার দিকে তাকাবেন, ফাদাহিকা, আল্লাহ মুস্কি হাসি দিবেন আর বলবেন জাররাতু কামা আরাদতু, যেমন চেয়েছিলাম এমনই পেয়েছি। দাফিল ইল্লিয়িন, তাকে আমার সান্নিধ্যে রাইখা দাও। কি করবে? ইয়াজুরুনি গুদুওয়া ওয়া আশিয়া, সকাল সন্ধ্যা প্রতিদিন কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর কুদরতি যার আছে দেখতে থাকবে। সুবহানাল্লাহ। মেরে দোস্ত, আল্লাহ আমার জমিনের ফেরেশতাদেরকে বলবে শোনো শোনো শোনো, ও রূহটা তো এখানে এসে পড়লো, তার দেহ শরীরটা তো দুনিয়াতেই রইল। শোনো জমিনের ফেরেশতারা, গোসিলু ক্বাবলা ইগসালু, আমার বান্দা বান্দির শরীর দুনিয়ার মানুষ গোসল করাক আর না করাক জান্নাতের পানি দিয়া তোমরা গোসল করায়া দাও। কাফিনু ক্বাবলা ইকাফানু, দুনিয়ার মানুষ কাফন পরাক আর না পরাক তোমরা জান্নাতের কাফন পরায়া দাও। সাল্লু ক্বাবলা ইসাল্লু, দুনিয়ার মানুষ তার জানাজা পড়ুক আর না পড়ুক ফেরেশতা তোমরা পড়ায়া দাও। আল্লাহর হুকুম হইতে দেরি, তা পরিপূর্ণ হইতে দেরি না, হয়ে যাবে পরিপূর্ণ। এরপরে যখন পরিপূর্ণ হবে দুনিয়ার মানুষ তার জানাজা দিবে আর কবরের দিকে লাশটা নিতে থাকবে, তো আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন কুমু সুফুফান আস্তাকবালুহু রূহা আবদি, আমার বান্দা বান্দির জন্য কবর পর্যন্ত দুই সারিতে দাঁড়ায়া যাও। ফেরেশতা কবর পর্যন্ত দাঁড়ায়া যাবে, তার লাশটা কবরের পারে রাখবে। রাখতে দেরি জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেন কবর চিৎকার দিয়ে বলবে, কি বলবে জানেন? কবর বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা ওয়া উহাব্বিলু জিসমাকা নূরা, তুমি আমার বুকে আসছো, তোর জন্য আমার পেট সবুজ শ্যামল হবে, শরীর আল্লাহর নূরে রূপান্তরিত হবে। ওয়ায়াসিলু রূহুকা ইলাল্লাহ, তোর আল্লাহর সান্নিধ্যে চলে যাবে, চিন্তার কোনো কারণ নাই, টেনশন নাই। তাকে কবরের ভিতরে রাখবে। হায় কবরে রাখতে দিলি তো কুরআন তো বলে ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিত, ফেরেশতা আসার আগে আগে আল্লাহ তাকে ফটফট 3 প্রশ্নের উত্তর আল্লাহ শিখায় দিবে। কে বলেন? কে শিখাবে? আল্লাহ নিজে শিখায় দিবে। ফেরেশতা এরপরে বুখারীর বর্ণনা, বুখারী শরীফের 1 নম্বর খণ্ড বাবু ইসবাতি আযাবিল কবর, এই অধ্যায়ের ভিতরে আছে 2 নম্বর পাড়ার ভিতরে আল্লাহর রাসূল বলেন ফাআরসালাহুল্লাহু মালাকান, আল্লাহ দুই ফেরেশতা পাঠাবে। ইকালু লাহুল মুনকির, একজনের নাম মুনকির, ওয়াল আখিরু আন নাকির, আরেকজনের নাম হলো নাকির। 2 ফেরেশতা আসবে, তাকে বসাবে, 3 প্রশ্ন করবে। করতে দেরি ও ফটফট উত্তর দিতে দেরি না, উত্তর দিয়ে দিবে একসাথে সব উত্তর দিয়ে দিবে। যখন উত্তর দেওয়া হবে তখন আল্লাহ উপর থেকে বলবেন শোনো শোনো কবরের ফেরেশতারা, ওয়াসিউ কবরহু ইলা মুনতাহা নাদরিহি, আমার বান্দা বান্দির কবরকে তার আত্মীয় স্বজন সংকীর্ণ করে দিল, ওটাকে তার দৃষ্টির শেষ সীমা পর্যন্ত প্রশস্ত করে দাও। আর শোনো শোনো ফাফরিশু ফিরাশাম মিনাল জান্নাহ, তার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়ালবিসুহু লিবাসাম মিনাল জান্নাহ, তার গায়ের ভিতরে জান্নাতের পোশাক পরায়া দাও। আর তার কবরে জান্নাতের বিছানা বিছাও। কাইলা ইয়াকা জাসাদা আবদি আলা তুরাব, আমার বান্দা বান্দির শরীর যেন মাটি টাচ করতে না পারে, মাটি টাচ করবে না, শরীরে মাটি টাচ করবে না।
এরপরে ফেরেশতা যখন চলে যাবে, আমার আল্লাহ বলবেন, শোনো, ওয়াফতাহু লাহু সাবিরা বাবান মিনাল জান্নাহ, বান্দা বান্দির জন্য জান্নাতের দিকে 70টা দরজা করে দাও। কি হবে এখান থেকে? আমরিদ রিহান বারিদান তাইয়্যিবা, জান্নাত থেকে সুনির্মল বাতাস কিয়ামত পর্যন্ত তার কবরে আসতে থাকবে। এরপরে ফেরেশতা চলে যাওয়ার সময় বলতে থাকবে, নাম কানাউমাতিল আরুস, নববধূ বাসর ঘরে যেমন ঘুমায়, তার দুলা ছাড়া কেউ উঠাইতে পারে না, এমন ভাবে ঘুমাও আর কেউ তোমাকে উঠাবে না। একটা সময় আসবে, ফেরেশতা কবরের পাশে আসবে, আয়েশা পর মারবে আর বলবে, কুমিয়া ওলি আল্লাহ, আল্লাহর ওলি ঘুম থেকে উঠো। ও ঘুম থেকে উঠবে, উঠেই ফেরেশতার উপর রাগ হয়ে যাবে আর চোখ দুইটা কসলাইতে থাকবে আর বলবে, আরে সবেমাত্র ঘুমাইলাম, এত তাড়াতাড়ি ঘুম থেকে তুললে কেন? মাত্র তো ঘুমাইলাম, ঘুম তো এখনো পাকে নাই। তো ফেরেশতা বলবে, কি বললে? সবেমাত্র ঘুমাইছো? আরে কম পক্ষে তো 30,000 বছর ঘুমাইছো, এখনো ঘুম পাকে নাই। আল্লাহর ওলি ঘুম পাকবে তো পাকবে কখন? কথা বলতে দেরি, তখন তার এই চোখের পর্দা খুলবে, প্রশ্ন করবে, কেন তোমরা? বলবে, কদ কিয়ামাতিল কিয়ামা, কিয়ামত হয়ে গেছে। কোথায় যেতে হবে? বলবে, আল্লাহর আরশের নিচে। আল্লাহর আরশের নিচে। তো মুমিন মুসলমান ফজরের সময় সূর্য ওঠার আগে আগে ঘুম থেকে উঠবে, যাইতে থাকবে। সকালবেলা ঘুম থেকে উঠলে পেটে খিদা লাগে না? লাগে তো? ওই সময় খিদা লাগবে, মনে মনে ভাববে, খিদা তো লাগলো, আল্লাহ কি জানি খাওয়ায়। 30,000 বছর ঘুম, মনে আসতে দেরি। ফেরেশতা বলবে, আল্লাহর ওলি চিন্তা করো না, ফুতুরুকুম তাহতা আরশির রহমান, আল্লাহর আরশের নিচে তোমাদের জন্য রান্না করা আছে, বুনা করা আছে, ওগুলো ঠান্ডা হইতেছে, দ্রুত চলো। জিজ্ঞেস করবে, কি রান্না করছে? তখন বলবে, মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি। চলো, ও ওখানে যাবে। এরপরে সবাই সিরিয়াল ধইরা, নারী একদিকে পুরুষ একদিকে, আমরা সামলা হয়ে বসবে, খাইতে থাকবে। তো মিশকাতের 2 নম্বর খণ্ড হাদিস আছে, রাসূল বলেন, তাতিরুস সুহুফ, ও খাইতে থাকবে, এমন সময় তার ডান হাতে আমলনামা পাখির মতো উড়ে চলে আসবে। ও আমলনামা দেখবে, দেখাই বুঝতে পারবে ওটা আমার জান্নাতের টিকেট। বিদায় সে চিৎকার দিবে, হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। চিৎকার দিয়ে বলবে, হায় হায় হায়, দেখো আল্লাহ আমাকে কি দিছে, কারণ এটা তার জান্নাতের টিকেট। এটা তার জান্নাতের টিকেট। বলবে, পয়রা দেখো। এমন সময় ফেরেশতা আবার বলবে, কি আল্লাহর ওলি, ফজরের খানায় নাস্তায় দিন পার করবে, দুপুরের খানা খাবে না? বলবে, কোথায়? বলবে, ফিল জান্নাহ, জান্নাতে। কোথায়? জান্নাতে। জিজ্ঞেস করবে, আল্লাহ জান্নাতে কি করছে? বলবে, যাবাহা লাকুম ফাওরান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতে তোমাদের জন্য জান্নাতের সার জবাই করছে। আচ্ছা, কোথায় বড় হইছে? রব্বাহা ফি আতরাফিল জান্নাহ, জান্নাতের কিনারে থাইকা থাইকা বড় হইছে। কি খায়া বড় হইছে? হাশিশ আর জাফরান, পিওর জাফরানের ঘাস খায়া বড় হইছে। কথা বলতে দেরি, তার জিহ্বায় পানি আসতে দেরি হবে না। বলবে, দ্রুত জান্নাতে চলো, দ্রুত জান্নাতে চলো। ও রওনা দিবে। রওনা দেওয়ার পর তো মুসলিম শরীফের কিতাব আপনি খোলেন, কিতাবের ভিতরে সিয়াসিত্তার অন্যতম কিতাব বুখারী পড়ে, যার নাম মুসলিম শরীফের 1 নম্বর খণ্ডে প্রথম দিকটাই হাদিস। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ জাহান্নামের উপর রাখছেন দহরানাই জাহান্নাম, ফুলসিরাতের ফুলকে। ফুলসিরাতের ফুলের কাছে যাবে। জান্নাতে যাওয়ার আগে কি? ফুলসিরাতের ফুল, এর নিচে হলো জাহান্নাম। ফুলসিরাতের ফুলের কাছে যাইতে দেরি। ফুলসিরাতের ফুলের অবস্থা কেমন হবে? আল্লামা শিবলি আহমদ উসমানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ফুলসিরাতের ফুল হবে চুলের চাইতে চিকন। আমাবস্যার রাত কি অন্ধকার,
এর চাইতে ঘোর অন্ধকার। মুমিন মুসলমান যারা এই ছোট্ট জীবনটা করছে, ওরা ফুলসিরাতের ফুলের গোড়ায় যাইতে দেরি। কোরআন বলে নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের ডান থেকে, বাম থেকে, কপাল থেকে, হাত থেকে নূর ফুইটা উঠবে। পুরো ফুলসিরাতের ফুল আলোয় আলোকিত হয়ে যাবে। যখন আলোয় আলোকিত হবে, ফুলসিরাতের ফুল বলবে মান আনতুম, কে তোমরা? তোমরা কে? মিন আইনা ইকতাবাসতুম, এত নূর কোত্থেকে পাইলে, এত আলো কোত্থেকে পাইলে? তখন এই উম্মত ফুলসিরাতের ফুলের উপর রাগ হয়ে যাবে। রাগ হয়ে বলবে, কি বললে? চেনো না আমাদেরকে? আমাদেরকে চেনো না? নাহনু উম্মাহ, নাহনু উম্মাহ, নাহনু খায়রা উম্মাহ, নাহনু উম্মাতু মারহুমা, নাহনু উম্মাতু আহমদ হাফিজ মাহমুদ কাসিম আকিব বাশীর নাযীর দাঈন শাফিন হাদিন মাহদিন মাহিন মুনজিন নাহিন নবিয়্যুন রাসূল থানিয়ুল হাশিমিয়ুল কুরাশিয়ুল আবতাহিয়ুল আজিজুল হারিসুল আলাইকুম রাউফুর রহিম طه مجتبى توسن مرتضى حامي المصطفى ياسين أولى مسلم ولي مدثر مدين مصدق طيب ناصر أمين حجازي طرزي قرشي مضري نبي التوبة حافظ كامل صادق أمين عبد الله كريم الله حبيب الله شفيع الله خاتم الأنبياء حسين قرير شكور مقتصد رسول الرحمة قوي خفي معلوم معلوم مطيع حق مبين أول آخر ظاهر يتيم كريم حكيم خاتم الرسل سيد سراج منير محرم مكرم مبشر مذكر مطهر قريب خليل مدعو جواد عادل شهيد شهيد رسول الملاحم উম্মত চিৎকার দিয়ে বলবে, আমরা সাধারণ কারো উম্মত না, 99 পদের অধিকারী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মাহ। আওয়াজ করতে দেরি, ফুলসিরাতের ফুল বলবে, বাপ তোদের কাছে মাপ চাই, আর পরিচয়ের দরকার নেই। মুরতা তাবুরুন কাইলা তাশরুন, এমন ভাবে চলো আমি যাতে কেউ না পাই, কারণ তোমরা যদি আস্তে আস্তে চলো জাহান্নামের আগুন নিভা যাবে। দ্রুত চলো। তো রাসূল বলেন, তবরানীতে হাদিস আছে, এই উম্মত চলবে কেমন? ওয়ায়ামুরু সিরাত কালমার, বিজলির আকারে চোখের পলকে এই উম্মত ফুলসিরাতের পুল পার হয়ে ওপার জান্নাতে চলে যাবে। জান্নাতের পারে যাইতে দেরি, লাল গালিচা বিছায়া ফেরেশতারা স্বাগতম জানাইতে দেরি হবে না। সবাই সেলুট দিবে, সালাম সালাম। একটা পর্ব এমন আসবে, আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা বান্দা কিয়া সালাম ইয়া আব্দি, ও বান্দা ও বান্দি, আর কার সালাম বাকি? বল, আর কার সালাম বাকি? বান্দা বান্দি বলবে, মালিক সালাম রব্বুল আলামিন, রব্বুল আলামিন আপনার সালামই বাকি। এই পর্যন্ত সবাই সালাম দিতে দিতেই আছে, আপনারটাই বাকি। আল্লাহ বলবেন, সালামু কাওলাম মির রাব্বির রাহিম। আরে সবাই তো মৌখিক সালাম দিছে, আমি মৌখিক সালাম দিব না। তোর গলার ভিতরে সালামের মালা চিরস্থায়ী ভাবে চিরদিনের জন্য উঠায়া দিলাম, উঠায়া দিবে। এই কারণে কোরআন বলে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, উম্মত দলে দলে জান্নাতে যাবে আর আল্লাহ তাদেরকে সালামের মালা পরায় দিবে। মেরে দোস্ত, চিনি না আমরা জান্নাত, জানি না আমরা জান্নাত কি? জান্নাতে চাইতে দেরি, জান্নাতের ফল মূল এখন তো দুনিয়াতে পায়রা খাই, পায়রা খাই না? ওখানে পায়রা খাইতে হবে না, জান্নাতের ফল মূল বলবে, ইয়া ওলি আল্লাহ তাকুলুন, আল্লাহর ওলি আমাকে খাবে না? ফল বলবে, ওর মুখের সামনে ঝুলতে থাকবে। দিলে চাইতে দেরি, ওটা এমনিতেই অটোমেটিক তার মুখের ভিতরে আসতে দেরি হবে না, মুখের ভিতরে আসবে। ও খাওয়া আরম্ভ করবে, ও কামড় দিতে দেরি। এর আগে এক বর্ণনা আছে, সূরাতুল বাকারার ভিতরে আছে, ফাআতু বিহি মুতাশাবিহা, আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, ফল যখন দেখবে মনে করবে এটা তো দুনিয়ার আপেল, কারণ জান্নাতের আপেল দুনিয়ার আপেলের মতোই হবে, জান্নাতের কমলা দুনিয়াটার মতোই হবে। ও দেখা মনে করবে দুনিয়াতে তো খাইছি, মনে জানে না
এরপরে বাপি একটু খাইয়াই দেখি। ফল বলবে আরে খাইয়া দেখ না। ও খাইয়ার জন্য মুখে নিতে দেরি, এক কালার, এটাকে আল্লাহ 70 কালারে পরিণত করে দিবেন। মুখে দিতে দিতে দেরি 70 রকমের মশা আল্লাহ দিতে দেরি করবেন না। নাকের দ্বারে নিবে 70 রকমের ঘ্রাণ বের হইতে দেরি হবে না। খাইয়া পেট ভরে যাবে। রাসূল বলেন, বুখারীর বর্ণনা, আমি আপনাদেরকে কিচ্ছু কাহিনী শোনাইতে পারবো না। আমি শুধু কিতাব পড়ে কিতাবই বলতেছি, কিতাব পড়া শিখতে পারি, ওটাই আমার কাজ। বুখারীর বর্ণনা আছে 2 নম্বর খণ্ডে। রাসূল বলেন, শোনো, খাবে, তবে শোনো, লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন ওয়ালা ইয়ামতাখিতুন। জান্নাতীদের পেশাব হবে না, তাদের পায়খানা হবে না, নাকের ভিতরে শ্লেষা ময়লা আবর্জনা আসবে না। তো সাহাবা জিজ্ঞেস করছে, ফামা মাউত তুআম, রাসূল খাবারের কি হবে? খাবার তো ভিতরে গেছে, ওটা কেমনে বের হবে? রাসূল বলেন, আল জুশা, ওর যখন আবার খাইতে মন চাবে এমনিতে একটা ডেকুর দিবে, ডেকুর দিতে দেরি, পুরো পেটে যা খাইছে সব এমনিতেই হজম হয়ে যাবে। গ্যাসের বোতল চিনেন তো? চিনেন? বেলুন দেখছেন না? একটু যদি ফুটা হয় কখন যে ফাঁক চলে গেল বলতে পারেন না। আরে সহজ আমাদের জন্য, জান্নাতি হা করতে দেরি, কখন যে পেটের খাবার হজম হয়ে গেছে ও দিশাও পাবে না। ডেকুরের ভিতরে আবার প্রকার আছে, কোনটার ভিতরে দুর্গন্ধ, কোনটা চুপা হয় না, এমন কোনটা কেমন জানি লাগে। আল্লাহর রাসূল বলেন, শুনো, হুয়াল মিসকুল আদফার, জান্নাতি যে ডেকুর দিবে এর থেকে কোনো দুর্গন্ধ আসবে না, এটার চুকা হবে না। আরে জান্নাতি যে ডেকুর দিবে এর থেকে মস্ত অম্বরের সুগন্ধ বের হবে। আল্লাহ রাইখা দিয়েছে জান্নাত। আজ তো আমরুপালি দুনিয়ার না, দুনিয়ার আমরুপালি দেখলে যদি জিহ্বায় পানি আসে, কাঠের গাছের তৈরি। আম গাছ কি কাঠের না? আম গাছ তো কাঠেরই। আরে কাঠের গাছের আম দেখলে যদি, আমরুপালি দেখলে যদি জিহ্বায় পানি আসে, আপনি কি মনে করেন সোনার গাছের জান্নাতের আমরুপালি দেখলে জিহ্বার কি অবস্থা হবে? ভাবেন কি অবস্থা হবে আপনার? রাইখা দিয়েছে আল্লাহ। আজ তো যুবক 14 তারিখের পাগল, নারীর পাগল, বাড়ির পাগল, গাড়ি পাগল, সব আছে জান্নাত। হ্যাঁ, সব আছে। আজ দুনিয়ার নারীর পিছনে পড়ো, দুনিয়ার নারীর পিছনে পড়া আখিরাত ভুলে গেছে। যুবক, পায়ে হাত রাইখা বলি, বাবা মা বোনদেরকে পায়ে হাত রাইখা বলি, দুনিয়ার পুরুষের পিছনে পড়া, দুনিয়ার যুবকের পিছনে পড়া, বাপ দুনিয়ার নারীর পিছনে পড়া আখিরাতের নারী হারায় ফেলো না। আখিরাতের নারীর সাথে দুনিয়ার নারীর কোনো তুলনা হয় না। কারণ দুনিয়ার নারীর দাঁত পরিষ্কার না করলে দুর্গন্ধ আসে, নাক পরিষ্কার না করলে এর থেকে ময়লা আসে, কান পরিষ্কার না করলে ময়লা আসে, গোসল না করলে পাশে যাওয়া যায় না, আবার সমস্যা তাদের হয়। দুনিয়ার নারী তার মনের বিপরীত করলে গলায় ছুরি ধরতে দেরি করে না। সত্য তো? সত্য তো? মানে না? স্বামী স্ত্রীকে মারে, স্ত্রী স্বামীকে মারে, অথচ সব কিছু তার জন্য বিরাইয়া দিছে। আল্লাহ বলেন, শোনো শোনো, জান্নাতে আল্লাহ এক নারী রেখা দিছে। ওই নারী কেমন হবে? তাদের হাঁটু পর্যন্ত হবে মুস্ক দিয়া, কোমর পর্যন্ত হবে আম্বর দিয়া, কাঁধ পর্যন্ত হবে জাফরান দিয়া, এই চেহারাটা হবে হোয়াইট পিওর কাপড় দিয়া। কতটুকু লম্বা হবে? খোলেন আপনি বুখারী শরীফের ভিতরে আছে, মিশকাতের 2 নম্বর খণ্ড হাদিস আছে। আল্লাহর রাসূল বলেন, তুলু 60 দিরাআ, জান্নাতে আল্লাহ যে বিবি দিবেন এক একজন হবে 160 ফিট লম্বা। কয় ফিট? 120 ফিট লম্বা। 120 ফিট। তার মাথার চুলটা হবে 120 ফিট লম্বা। আর সে 3 কিলোমিটার গ্যারের একটা লেহেঙ্গা পরবে। এই লেহেঙ্গা দিয়ে আমার তোমার যুবক তোমার নাকের সামনে দিয়ে ঘুরাবে। ভাবো তখন কেমন লাগবে? ভাবো কেমন লাগবে? সুন্দর কেমন হবে? আল্লাহর রাসূল বলেন, দাঁতের বর্ণনা দিয়েছেন, দাঁতের
রাসূল বলেন লাউ দাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, যদি ওই নারী এই দুনিয়াতে একবার মুস্কি হাসি দিত, একটা ধাপ বের কইরা পুরো দুনিয়া আলোয় আলোকিত হয়ে যেত। ওয়ালাউ কাশাফা সাকাইহি লাগাবাদাহু শামস, আর যদি পায়ের একটা আঙ্গুলি প্রকাশ কইরা দিত, সূর্যের আলো যেটা আছে ওটা বিলীন হয়ে যেত। লাউ মাসাফা ফি সাবাতি আবহুর, সাত সমুদ্রে থুতু দিতে দেরি, লাসারা আসবাক, সাত সমুদ্রের পানি এক থুতুতে, সাত সমুদ্রের পানি ওটা মিষ্টি হইতে দেরি হইতো না। শুধু মিষ্টি হইতো না, ওর থেকে তিনটা শুক্রাণু বের হইত। লাউ তাকাল্লাম, যদি কথা বলতো জিন্দার সাথে কথা বলতে দেরি, এদের কণ্ঠ এত সুন্দর হতো কলিজা ফাইটাও মারা যাইত। মুর্দার সাথে কথা বললে মুর্দা জিন্দা হয়ে দাঁড়ায় আছে। হায় হায় হায়, জান্নাতে যাওয়ার পর একটা পর্বে মনে আসবে নাচ গানের কথা, একটা পর্বে মনে আসবে দুনিয়ার নাচ গানের কথা। আজকে যারা নাচে যান নাই, ড্যান্সে যান নাই, গানে যান নাই, আপনাদের কপাল ভালো, আলহামদুলিল্লাহ বলে কপাল ভালো। আল্লাহর কাছে ধীরে ধীরে বইলা দেন, মালিক দুনিয়াতে তো নাচ আমাদের পাশেই হলো, গান তো পাশেই হলো, এলাকায় সবাই তো গেল, আমি তো চাই নাই, আমি অপেক্ষায় আছি তুমি জান্নাতে আমাকে শোনাবা, জান্নাতের হুররা শোনাবে, আমি শুনতে থাকবো, জান্নাতের হুররা গাইবে, আমি শুনবো, ওরা নাচতে থাকবে, আমি দেখতে থাকবো। আমিন বলেন। মনে আসবে ওই নাচ গানের কথা। তখন জান্নাতের দুই নারী থাকবে, ওরা বলবে কি, আল্লাহর ওলি নাচ গান শুনবে? তো বলবে দুনিয়াতে তো হয়েছিল, আমরা তো চাই নাই, মাহফিলে বসেছিলাম, মনে তো চাইছে। কথা বলতে দেরি, তার পায়ের দিক থেকে দুইজন, তার পায়ের দিক থেকে দুইজন, মাথার দিক থেকে দুইজন, চারজন, চারজনের আট পায়ে, পায়ের দিকে একটা মাথার দিকে, মাথার দিকে দুইজন, পায়ের দিকে আট পায়ে দাঁড়ায় যাবে, নাচতে থাকবে। আর আট পা থেকে 8 লক্ষ কালারের, 8 লক্ষ কালারের রং বের হবে এবং জঙ্কার বের হবে। যেই জঙ্কার কালার একবার গেছে, এটা দ্বিতীয়বার রিপিট হবে না, গাইতেই থাকবে, গাইতেই থাকবে। কি গাবে? খুলেন আপনি মুসলিম শরীফের 2 নম্বর খণ্ড, রাসূল বলেন গাইতে থাকবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুননা লাহু, আমরা তোদের উপরে চির সুখী, তোদেরকে নিয়ে শান্তি, কোনদিন তোদের দিনে বিন্দু পরিমাণ কষ্ট দেব না। 40 বছর পর্যন্ত টানা নাচ গান চলবে, এরপরও মন বলবে না। 40 বছর পর জান্নাতি হুর গালের ভিতরে চিমটি দিয়ে বলবে, আল্লাহর ওলি শুধু নাচ গানই দেখবে আর কিচ্ছু নাই, চল কামরার ভিতরে কি আছে তোকে দেখাই আগে, চল। মেরে দোস্ত, নারীও আল্লাহ রাখছে, এরপরে বাড়িও আল্লাহ রাখছে। আজকে একটু জায়গার জন্য কত কিছু করি, কেমন বাড়ি হবে? মুসলিম শরীফের 1 নম্বর খণ্ডের 1 নম্বর পাড়ার ভিতরে আছে 24 নম্বর পৃষ্ঠার ভিতরে যে আল্লাহ জান্নাতীদের জন্য যে বাড়ি রাখছেন, সর্বনিম্ন যে বাড়িটা হবে ওটা হবে এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান, ওটা সর্বনিম্ন বাড়ি। আর হাফিজে কুরআন উপাধে 6666 তলা। কয় তলা? 6600। আচ্ছা, প্রশ্ন তো হয়, হুজুর 6666 তলা উঠবে কেমনি? তো আল্লাহর রাসূল বলেন, শোনো, উঠার জন্য আল্লাহ ডিজিটাল বাইক রাখছে, ডিজিটাল ঘোড়া রাখছে। কি ডিজিটাল ঘোড়া? ডিজিটাল লিফট। আল্লাহর রাসূল বলেন মুসলিম শরীফের 2 নম্বর খণ্ডে হাদিস, ইন্না ফিল জান্নাতি লা খায়রা, আল্লাহর এই হাদিসে জান্নাতে এক ধরনের ঘোড়া, লাহু আজনিহাতান, 2 ডানা বিশিষ্ট। কি দিয়ে তৈরি? মিন ইয়াকুতাতিন হামরা, লাল ইয়াকুতি পাথর দিয়ে তৈরি। এটা কি করবে? যখন জান্নাতি ওই তালায় উঠতে চাবে, ইয়াসিরুর রাকিব, সে ওই ঘোড়ার উপরে উঠবে, হাইতু শাআত,
সে যেখানে চায় ওখানে পাখির মতো উড়তে উড়তে ওই তলায় তাকে পৌঁছে দেবে। মেরে দোস্ত, সব রাখছে আল্লাহ। ওই জান্নাত চাইতো? কি বলেন, চাইতো? সবাই সবাই? আচ্ছা, আমার সবাই দেরি হবে না ইনশাআল্লাহ, 12টার ভিতরে শেষ। আমার হাতে এত সময় নেই। যারা উঠাউঠি করতেছেন অনুরোধ করবো, উঠাউঠি করবেন না, পরিবেশ নষ্ট করবেন না। ওদের হয়তো জরুরত আছে, এই বয়সে যদি জরুরত এত বেশি হয়, যুবক সব সামনে কি হবে আল্লাহ জানে। যাক, তো যেটা বলতেছিলাম, জান্নাত চাইতো? মেরে দোস্ত, জান্নাত চাই বটে। জান্নাতের আমল আমাদের কারো ভিতরে। আল্লাহ চান আমরা জান্নাতে যাই, কিন্তু জান্নাতের আমল নাই। অথচ জান্নাতে যাওয়া একেবারে সহজ, একেবারে। বলবেন হুজুর আপনার কথা? না না না, আমার কথা হবে কেন? আমি কোরআন থেকে বলতেছি, হাদিস থেকে বলতেছি। এখানে যারা আছেন একজনও বলতে পারবে না বুকে হাত দিয়ে যে হুজুর দিল থেকে, অন্তর থেকে, মন থেকে আমি আল্লাহকে বলছি, এই দোয়া 3 দ্বারা পড়ে নিছি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহ আমি জান্নাত চাই, ওয়া নাউযু বিকা মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি চাই। বলছেন কেউ? আসেন পুরো মজমায়। অথচ হাদিস তো বলে কেউ যদি 3 বার পড়ে, প্রথমবার যখন বলে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, মালিক আমি জান্নাত চাই, ওয়া নাউযু বিকা মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি চাই, ও এরকম বলতে দেরি জান্নাত আল্লাহকে বলে, আল্লাহ আপনার বান্দা তো আমাকে চাই, আমিও তাকে চাই, তাকে দিয়ে দেন। জাহান্নাম বলে, আল্লাহ ও আমাকে চাই না, আমিও তাকে চাই না, আমার থেকে তাকে পানা দেন। দ্বিতীয়বার বলে আল্লাহ জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই, জান্নাত জাহান্নাম এবারও দোয়া করে। তৃতীয়বার বলে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহ জান্নাত চাই, ওয়া নাউযু বিকা মিনান নার, জাহান্নাম থেকে পানা চাই। বলতে দেরি জান্নাত বলে, আল্লাহ 3 বার হয়ে গেছে, এখনো দিবেন না? আল্লাহ বলেন, শোন শোন, তোর দোয়া কবুল, তার জন্য জান্নাত ওয়াজিব, জাহান্নাম চিরতরে হারাম। দোয়া অনেক বড়। কি বলেন বড়? আল্লাহ, আমার সাথে বলেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। মেরে দোস্ত, অনেক সহজ। ওলামায়ে কেরাম আছে, মাদ্রাসা আছে, শিখে নিতে। বলবেন আরবি তো পারি না, তো বাংলায় বলি না, বাংলায় তো বলি না, বাংলায় বলছি, বাংলায় বলি না। হাই, আরো সহজ একটা আমল বলি। এখানে এমন আছে কিনা জানি না যে সকালবেলা 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে। আছে? আছেন? আলহামদুলিল্লাহ, কয়েকজন আছে। অথচ তাফসীরে রুহুল বায়ানের ভিতর, কাদিরের ভিতর আছে, কেউ যদি ফজরের পরে 19 বার পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, ও ফজর থেকে মাগরিব পর্যন্ত সময়ের মাঝে মারা যায়, জাহান্নামের ফেরেশতারা আল্লাহকে বলে, ওকে ও যদি মারা যায় আর কোনো গুনার কারণে জাহান্নামেও যায়, ফেরেশতারা বলে, যা তোর গুনাহ তো মাফ, তুই জান্নাতে। আবার মাগরিবের পরে বলল, ফজরের আগে বলল, ফেরেশতারা বলে, তোর গুনাহ মাফ, তুই জান্নাতে। সহজ না জান্নাতে যাওয়া? আমল তো করি না, করবো তো বিসমিল্লাহ। ফজরের পরে কয়বার? ফজরের পরে কয়বার? আর মাগরিবের পরে 19 বার। করবো করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আরো কিছু বলি, আরেকটা সহজ। আচ্ছা আচ্ছা, ফজর হলো দিনের শুরুভাগ, ফজর হলো দিনের শুরুভাগ, মাগরিব হলো রাত্রের শুরুভাগ। ফজরও দিনের শুরু অংশ, মাগরিবও রাত্রের শুরু অংশ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লিখছেন। বুখারী শরীফ কয় পারা জানেন কেউ? একজনও না? জানেন না? আচ্ছা, কোরআন শরীফ কয় পারা? বুখারী 2 পারা জানেন? কয় হবে? 32 পারা। কয় পারা? তার মানে কি বুখারীর দাম কোরআনের চাইতে বেশি? না না না,
আর কোরআন আগে এরপরে বুখারী আসহাবুল কুতুব বাদা কিতাবিল্লাহ সহিহুল বুখারী বুখারী 32 পারা বুখারী শরীফের 1 নম্বর পারার 1 নম্বর হাদিস কয় নম্বর পারা 1 নম্বর পারার 1 নম্বর মানে বুখারীর সর্বপ্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত ইন্নামাল আমাল এটা 1 নম্বর হাদিস বুখারী শরীফের 32 নম্বর সর্বশেষ হাদিস সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কি বললাম সুবহানাল্লাহি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ইমামে হাদিস আইনা আমাদেরকে একটা বিষয় বুঝাইছেন শুরুতে আমলের কথা কিতাবের শুরু করছেন আমল দিয়া যে তোমার জীবন যেন আমলওয়ালা হয় আবার শেষ করছেন ছোট্ট একটা আমল দিয়া তার মানে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুঝাইলেন বুখারীর শুরুতেও আমল শেষেও আমল মাঝখানে কিছু মাসলা মাসাইল কিছু আলোচনা করছেন এর অর্থ হলো এই পুরো বুখারীটাই যেন আমলের একটা কিতাব তার মানে হলো এই যে একজন মুমিন বান্দা যে সকালটার শুরু হলো ফজর নামাজ দিয়া আর রাত্রিবেলা এশারের নামাজটা পড়া নিল যার ফজর ঠিক আর এশা ঠিক তার মাঝের সময়গুলো আল্লাহ দেখবেন না এমনিতেই মাফ করে দিবেন এমনিতেই মাফ করে দিবেন সহজ আমাদের জন্য এই কারণে কেউ যদি ফজর পড়ে ফজর পড়লো এরপরে দিনে দিনে রাখলো আল্লাহ কখন জোহরের আজান হবে জোহর পড়ব দিনে আসা যদি এটা রাখে তাহলে ফজর থেকে জোহর পর্যন্ত নামাজের সওয়াব পাবে ও নামাজ পড়ে ফজর থেকে জোহর পর্যন্ত আর নামাজ আছে নামাজ না পড়লো নামাজের সওয়াব আবার জোহর থেকে আসর পর্যন্ত আসরের অপেক্ষায় রইল আসরের সওয়াব আসর থেকে মাগরিব পর্যন্ত মাগরিবের সওয়াব মাগরিব থেকে এশা পর্যন্ত ইচ্ছাই রইল মালিক মাগরিব তো পড়লাম কখন এশার সময় হবে এশা পড়ব শুধু দিনের আকাঙ্ক্ষার কারণে ও নামাজ না পড়লো নামাজের সওয়াব এশা পড়লো ফজরের আশায় থাকলো সারা রাত ওর আমল নামায় নামাজের সওয়াব লেখা হবে নতুবা হাদিসে কখনো আসতো না কখনো বলতেন না সুনানে নাসাইতে ইন্তেজারুস সালাতাস সালাহ আমি হাজারো আমলের কথা আপনাকে বলতে পারি বুখারীর সর্বশেষ যে হাদিসটা ওখানে একটা কথা আছে ওটাই আমার আলোচনা শেষ আপনি আমল খেয়াল করেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস উল্লেখ করেছেন মুজামুত তাবরানীতে আছে কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলে কি পড়ে গুরিসাত নাখলাতুন ফিল জান্নাহ জান্নাতে তার জন্য কি তৈরি হয় একটা গাছ তৈরি হয় কি তৈরি হয় গাছ তৈরি হয় এটা এক দুই নাম্বার কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে তো আল্লাহ তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন ওয়া ইন কানা মিথলা জাবাদিল বাহর যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় কি সমুদ্রের ফেনা গণনা করা যাবে এরা বুখারীর হাসিয়ে আছে সর্বশেষ ওয়া ইন কানা মিথলা ওয়ারাকিশ শাজার গাছের পাতা পরিমাণ হলো গুনাহ মাফ করবেন কে কি বললেন বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আচ্ছা এটা উখরবি ফায়দা বললাম দুনিয়াবি ফায়দা আজ গ্যাস্ট্রিক হইছে আলসার হইছে ক্যান্সার হইছে ডাক্তারের কাছে যে দৌড় দিলাম মেরে দোস্ত কেউ যদি দিল থেকে আল্লাহকে হাজির নাজির যাইরা গ্যাস্ট্রিক ওয়ালা যারা বেশি বেশি রোগা প্যারালাইসিস গ্যাস্ট্রিক আলসার ক্যান্সার ও যদি দিল থেকে পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহ এর বরকতে নামের বরকতে আস্তে 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 করে তার গ্যাস্ট্রিক ক্যান্সার আলসার থেকে চির মুক্তি দান করেন কে আল্লাহ পড়ব তো ইনশাআল্লাহ পড়ব ইনশাআল্লাহ কয়েকটা আমলের কথা বললাম এক নাম্বার আমল যেটা বলছিলাম মেরে দোস্ত এই কারণে আসেন এই ছোট্ট জীবনটা বইরে দিই রাজি ইনশাআল্লাহ জান্নাতে যাওয়া কঠিন না সহজ জান্নাতে যাইতে হলে সহজ আমলগুলো করতে হবে রাজি ইনশাআল্লাহ এক নম্বর যে কথাটা বলতেছিলাম যে আমরা প্রতিদিন ফজরের নামাজের পর কয়বার পড়ব কি পড়ব জোরে বলেন বিসমিল্লাহির রহমানির কোন সময়
ফজরের পরে আর মাগরিবের পরে ফজিলত কি? আল্লাহ আমাকে জান্নাত দিবেন না? আরেকটা আমল বলছিলাম, ফজরের পরে কি পড়বো? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। কয়টা? আবার মাগরিবের পরে পড়বো তো? এরপরে 3 নম্বর আমল যেটা বলছিলাম, বেশি বেশি করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বো। রাজি ইনশাআল্লাহ? মজলিসে অনেক যুবকরা আছেন, অনেক বৃদ্ধরা আছে, সবার কাছে আমি সন্তান হিসেবে, মুরব্বীদের কাছে, যুবক ভাই যারা আছো, আমি তোমাদের ছোট্ট ভাই হিসেবে অনুরোধ করি, এখন থেকে চলো নামাজটা পড়ি। চলো ভাই নামাজটা পড়ি। নামাজ ছাড়া, ইবাদত ছাড়া, আল্লাহর বন্দেগী ছাড়া এই জীবনে কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। অনুরোধ করতেছি আমি আমার বাপের কাছে, অনুরোধ করি, যুবক ভাই তোমাদের কাছে আমি পায়ে হাত রাখা বলি, অনুরোধ করতেছি, ভাই নামাজটা পড়ো। আল্লাহকে নারাজ বানাই, আল্লাহকে নারাজ বানাইও না, আল্লাহর রাসূলকে নারাজ বানাইও না। এই জীবনটা এভাবে নষ্ট করে দিও, এভাবে নষ্ট করো। তুমি কেন গানের আসরে থাকবা? তুমি কেন মদের আসরে থাকবা? তুমি তো মুসলমান, তুমি তো যখন জন্মগ্রহণ করছো তোমার কানে তো আযান হয়েছে, তোমাকে মরতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, প্রত্যেকটা আমলের হিসাব তোমাকে দিতে হবে। এই কারণে অনুরোধ করি, চলো আমরা সবাই মিলে মসজিদটাকে ভরে দিই, নামাজ পড়ি, মাদ্রাসা মসজিদ উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখি। রাজি আছি ইনশাআল্লাহ? আপনাদের মাদ্রাসার মাহফিল, মাদ্রাসার সাথে সবাই সুসম্পর্ক রাখবো। রাজি ইনশাআল্লাহ? অনেক ফজিলত, সময় আমার হাতে নেই, বিদায় আপনাদেরকে আর বিরক্ত করতে চাইতেছি না, যেহেতু আমারও ক্লাস করতে হবে। এই কারণে এখানে শেষ করলাম। যা কিছু বললাম আল্লাহ আমাদের সবাইকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।